পুডিং ছোট বড় সবার পছন্দের খাবারের তালিকায় থাকে। আজ দেখাবো সবচেয়ে কম উপকরণে মজাদার পুডিং। অনেকেই বিস্কিট, ব্রেড বা আগার আগার পাউডার দিয়ে পুডিং বানায়। এতে সময় কম লাগলেও টেস্টি হয় না আর নরম হয়। আজ দেখব পুডিং এর পারফেক্ট রেসিপি। প্রথমেই নিয়ে নেব 1.5 লিটার দুধ। 1.5 লিটার দুধ জাল দিয়ে ঘন করে 1/2 লিটার করে নিতে হবে। এই দুধ ঘন করার উপরেই নির্ভর করবে পুডিং এর টেস্ট, কারণ এর মধ্যে আর কিছু মিশিয়ে ঘন করব না। চুলা লো হিটে রেখে সময় নিয়ে কাজটি করতে হবে। দুধ ঘন ঘন নাড়তে হবে যেন পুড়ে না যায়। দেখুন, এভাবে একদম ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে। এবার দুধ বাটিতে ঢেলে ঠান্ডা করে নিতে হবে, না হলে গরম দুধে ডিম দিলে ডিম সেদ্ধ হয়ে যাবে। এখন এতে একটা একটা করে ডিম দিয়ে দেব। ডিম আলাদা বাটিতে আগে ভেঙে নিয়েছি, কারণ কোনো ডিম পচা হলে পুরো দুধই নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। পুডিং এ চিনি একটু কম দিন, কারণ দুধ ঘন হলে দুধের একটা মিষ্টি থাকে। আপনারা মিষ্টি বেশি খেলে আপনার পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন। এবার দুধ, ডিম ও চিনি একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে বিটার, ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। কিছু না থাকলে চামিচ দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে। এবার প্রেসার কুকারের একটি বাটি চুলায় দিয়ে তাতে সামান্য সয়াবিন তেল দেব। তেল গরম হলে দিয়ে দেব 1 চা চামচ চিনি। ভালোভাবে বাটিটি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল করে নিতে হবে। এখন চুলায় প্রেসার কুকার দিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে দেব। 1 কাপ পানি দিয়ে বাটিটি কুকারের মধ্যে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এবার মিশ্রণটি ঢেলে বাটির মুখ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রেসার কুকার আটকে দিয়ে চুলা হাই হিটে রেখে প্রথম হুইসেলের জন্য ওয়েট করব। প্রথম হুইসেল হলে চুলা লো করে দেব যেন আর কোনো হুইসেল না আসে, কারণ হুইসেল দিলে ভিতরের পানি শুকিয়ে যাবে এবং পুডিং জমবে না। 20 থেকে 25 মিনিট এভাবে রেখে চুলা অফ করে ঠান্ডা হতে দেব। কুকার ঠান্ডা হলে সাবধানে পুডিং বের করে এনে ছুরি দিয়ে 4-5টা বাটি থেকে ছাড়িয়ে দিতে হবে। এখন একটা প্লেটে ঢেলে দেব। দেখুন কি সুন্দর জমে গেছে। 4-5টা সুন্দর বাদামি রঙের হয়েছে। এবার একটা ছুরি দিয়ে কেটে ভেতরটা দেখাই। দেখুন কি সুন্দর জমেছে আর সুস্বাদু হয়েছে খুব।